10 সেকেন্ডের একটি দোয়া মাত্র 10 বার করুন, 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য দোয়া লিখতেই থাকবে, সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। খুশি হন নাই মনে আপনারা? খুশি হয়েছে বন্ধুরা? খুশি হয়েছে তো ইনশাআল্লাহ? তোমরা তো প্রায় কিন্তু একটা কথা বলো, হুজুর এমন একটা দোয়া শিক্ষা দেন যে দোয়া আমার প্রচুর হেভি ওয়েট, মানে এত পরিমাণ সওয়াব আল্লাহ পাক যাতে করে আমার আমলনামায় লিখে দেয়। আজকে টুডে আই এম গোয়িং টু শেয়ার অ্যাবাউট দিস দোয়া। এই দোয়াটা আমি আজকে শিক্ষা দেব ইনশাআল্লাহ তাআলা। একটা কথা মাথায় রাখতে হবে, পৃথিবীতে সবচাইতে ভারী দোয়া হচ্ছে, সবচাইতে শক্তিশালী দোয়া হচ্ছে যেই দোয়া পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, দারুল উলুম দেওবন্দের একজন আলেম, বিখ্যাত একজন আলেম, তিনি ইন্তেকালের পর তার একজন ছাত্র তাকে স্বপ্ন দেখালো। স্বপ্নে কি দেখলো? ছাত্র দেখলো যে হুজুরের কাছে সে কিতাব নিয়ে গেল। হুজুরের কাছে যখন কিতাব নিয়ে গেল তখন হুজুর বলল, দুনিয়াতে বসে যেমন জ্বালাইতা, আজকে আমি ইন্তেকাল করেছি, কবরের মধ্যে চলে এসেছি, এখানেও তুমি জ্বালাইতে আসছো। আছে না নাই? সমাজে কিন্তু এরকম আছে। দেখবেন স্টুডেন্ট কিছু প্রচুর প্রশ্ন করে হুজুরকে। হুজুর বলল, আমি তো ইন্তেকাল করেছি, তুমি কি ভুলে গেছো নাকি? ছাত্র তখন তার কাছে ক্ষমা চাইলেন, ও হুজুর আমি ভুলে গেছিলাম, আপনি ইন্তেকাল করেছেন, আপনি এখন কেমন আছেন? খুব মনোযোগ, খুব মনোযোগ, খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছি। এই স্বপ্নটি একটা কিতাবের মধ্যে এসেছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার তিনি প্রধান মুফতি ছিলেন, তিনি তার জীবনে প্রচুর আমল করেছেন, অনেক বড় মাহের আলেম ছিলেন। এখানে শেষ নয়, এই যে আল্লামা শফি রহমাহুল্লাহ যিনি ইন্তেকাল করেছেন, তিনিও কিন্তু তার ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ। হুজুরকে এবার ছাত্র জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেমন আছেন? কবরের মধ্যে কেমন চলছে আপনার? হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার ছাত্র, তুমি জানো না আমি সুন্নত করেছি, নফল করেছি, রোজা রেখেছি, ফরজ করেছি, মুস্তাহাব করেছি, এমন কোনো ইবাদত নাই যে ইবাদতটা আমি করে নাই, অথচ রব্বুল আলামিন আমার কোনো ইবাদত তিনি কবুল করেন নাই, কোনো ইবাদত তিনি কবুল করেন নাই। ভয় পেয়ে গেল। কি হলো হুজুর? তাহলে আপনার কি অবস্থা? কবরের কি আযাব চলছে নাকি হুজুর? না, কবরের আযাব চলে নাই। রব্বুল আলামিন আমার একটা দোয়ার কারণে, একটা ইবাদত রব্বুল আলামিন পছন্দ করে ফেলেছে, ওই দোয়ার কারণে, ওই ইবাদতের কারণে আমার জীবনের সব ইবাদতগুলো আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা দোয়া। তোমরা যখন ক্লাসে আসার পর এক গ্রুপ যখন চলে যেতে, দ্বিতীয় গ্রুপ আসার ফাঁকে যে 5 মিনিটের একটা সময় আমার হাতে থাকতো, সেই সময়ে আমি একটা দোয়া পড়তাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়েছে। আল্লাহ পাক সেই দোয়ার উসিলায় আমার সকল ইবাদতগুলো কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর কবুলিয়াত। কোন দোয়া কবুল হবে এটা আমরা কেউ জানি না। আমি এখন তোমাদেরকে আই এম গোয়িং টু টিচ